মসজিদ আল্লাহর ঘর, আর মসজিদের পরিবেশ ও শৃঙ্খলা নির্ভর করে যারা এর দায়িত্বে থাকেন তাদের সততা, স্বচ্ছতা এবং আল্লাহর প্রতি ভয়ের উপর। নিচে আপনার বর্ণনা অনুযায়ী একটি গোছানো গল্প তুলে ধরা হল। মসজিদের আলো ও অন্ধকারের গল্প। আমাদের এলাকার মসজিদটি ছিল একসময় পুরো গ্রামের প্রাণকেন্দ্র। পুরনো কমিটি যখন দায়িত্ব পালন করত, তখন মসজিদে কেবল আয়ানের শব্দেই শোনা যেত না, শোনা যেত শান্তি আর ঐক্যের সুর। ইমাম সাহেবের বেতন থেকে শুরু করে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুই ছিল ঘড়ির কাঁটার মতো নিখুঁত। ফজরের নামাজেও মুসল্লিদের প্রথম কাতারে জায়গা পেতে কষ্ট হতো। বড় বড় সব উন্নয়নমূলক কাজগুলো কমিটি এত স্বচ্ছতার সাথে করত যে এলাকার মানুষ সানন্দে দান করত। সবাই জানত এখানে 1 টাকা দিলে তা আল্লাহর ঘরেই ব্যয় হয়। কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। হঠাৎ করেই মসজিদের ছোটখাটো একটি হিসাব বা সিদ্ধান্ত নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হল। সেই সুযোগটাই কাজে লাগাল এলাকার কিছু সুবিধাবাদী মানুষ। তারা পুরনো কমিটির বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ আর প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করল। আবেগ আর উত্তেজনার বশে গ্রামের মানুষও একসময় দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। চাপের মুখে পুরনো কমিটির ধার্মিক ও অভিজ্ঞ মানুষগুলো কোনো ঝামেলায় না জড়াতে চেয়ে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। নতুন কমিটি ক্ষমতা হাতে নিল। কিন্তু তারা মসজিদের খেদমতে নয়, বরং নিজেদের আধিপত্য বিস্তারে বেশি ব্যস্ত হয়ে পড়ল। মসজিদের দানবাক্সের টাকার হিসাব নিয়ে শুরু হল লুকোচুরি। উন্নয়নের বদলে শুরু হল ক্ষমতার লড়াই। মসজিদের ভেতর যে পবিত্র ভাবগাম্ভীর্য ছিল তা ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল। তুচ্ছ সব বিষয় নিয়ে ঝগড়াবিবাদ বাড়তে থাকল। ধীরে ধীরে মসজিদের চিত্র বদলে গেল। যে মসজিদ একসময় মুসল্লিদের পদচারণায় মুখর থাকত, এখন সেখানে মানুষ যেতে অনাগ্রহ প্রকাশ করে। অনেকেই ভাবেন যেখানে ঝগড়া আর অনিয়ম সেখানে নামাজ পড়ে কি শান্তি পাওয়া যায়, ফলে মসজিদে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেল। আয়ানের সময় আগের মতো তাগিদ অনুভূত হয় না। গ্রামের মানুষ এখন অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যেতে বাধ্য হচ্ছে, আর প্রাণপ্রিয় মসজিদটি আজ যেন ধুঁকছে অবহেলা আর অদূরদর্শিতার অভিশাপে।